মোর মায়ে তো ইলিশ মাছ কাটতে বইয়ে গেছে আর আম্মেরা কি করতেছেন। আসসালামু আলাইকুম হগল্লি, আম্মেরা কেমন আছেন? মুই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো নতুন একটা ভিডিও লইয়া আইছি। হয়তোবা মুই ভালো মতো ভিডিও বানাইতে পারি না, কিন্তু যা বানাই টুকটাক ভয়েস দিই, স্মৃতিগুলো রইয়ে যাইতেছে আর স্মৃতিগুলো থাকবে এই আর কি। এই জন্যই ভিডিও বানাই না, বা যদি কিছু একটা করতে পারি তো 6 মাস পর একদিন একটু ব্লগ দিই, আবার বন্ধ করি, কিন্তু রেগুলার কাম করতে পারি না, কারণ মুই হইছি আলিশা। মানে যাই হোক, মোর মায় তো কয় তুই কোন কচু করতে লইছো, একদিন করো 6 দিন করো না, তাই ভাও কষ্ট করো কা। কই যদি কিছু করতে নাও পারি তাও স্মৃতিগুলো রইয়ে যাইতেছে। তো মোর মায় ইলিশ মাছ মুরগি দেখলেন তো প্রথমে কুটতে লইছে, আর মুই এদিকে একারি ডিম আর আলু লইয়ে লইছি সব টপ বানামো এর লেগিয়া। মুই এক পাইককে ধরাই লইছি আর মোর মায়ের দু পাইককে ধরাই লইছি। আইজ মুগু এককালে অনেক কিছু রান্দা বাড়ি আছে, এই জন্য দুইজনে দুই পেশে বইয়ে লইছি, কারণ আজকে মুগো জামাই আইবে, মানে মোর বুইনের স্বামী আইবে। তো প্রথম দিন যেহেতু সেই জন্য হালকা পাতলার মধ্যে ঝাপসা করে দিতে আসি একটু, মানে ইফতারি এর পরে আবার আমনের ওই মোটামুটি খাওয়া, যেমন ইলিশ মাছ, ঝাল মাংস, এই আর কি। পরে আবার আর একদিন মানে কাল পরশু আর কি ভালো খাওয়ান দেবে, এনে গরুর মাংস টাংস, বুঝছেন। কারণ জামাই যেহেতু আইসে, গরুর মাংস না দিলে তো মানে বড় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, কারণ গরুর মাংস খাওয়াইতেই হইবে জামাইরে। মানে জামাই কিছু কইবে না, নিজেরা না খাওয়াইতে পারলে নিজে গো মনের মধ্যে খুঁত থাকবে, হারে খাওয়াইতে পারলাম না। তো যাই হোক, মাই ইলিশ মাছ ভাজতে লইছিলে, মুই আর মোর বইনে দুইটা বেগুন দিয়ে দিছি, বুঝছেন, মানে খাওয়ার লাগে। তো ওদিকে ডিমের চপ পইয়ে গেছে, এদিকে আলুর চপ বানাইতেছি। মানে বাহারি রমের যে কয় পথ টুকটাক পারমো সেই কয় পথের চপ বানামো। তো যাই করুক আর না করুক, মুই লাউ শাক লইছি, আজকে লাউ শাক দিয়ে ভাত খাম। তো ওদিকে তো আলুর চপ শেষ, মানে এদিকে ওই প্রত্যেকটা রোজায় একই জিনিস, ওই কুমার ফুলের চপ, মানে সব চপ বাদ দিয়ে ওই কুমার ফুলের চপ মূল লইয়া, বুঝছেন। কেরা খাইলে না খাইলে ওইটা মোর দেহার বিষয় নাই। মোর লইয়া কুমার চপ, আর মোর বুয়াই বোনের লইগেছে যে ওই পেঁয়াজও, বুঝলেন, ওই ডাইলের যেটা, যাই হোক, আর যেগুলো হয়েছে এক্সট্রা। তো এদিকে ওইটা করছে, ওদিকে আবার নতুন মানে মোর বইনের জামাই কইতেছি কি জানেন, কাঁচা টমেটোর ভাজি খেবে, এর লেগে আবার মোর মায় আগে ভাগে কুচাই টুচাই এই কাঁচা টমেটোর ভাজিও চড়াই দিছে। হ্যাঁ রয়েছে কাঁচা টমেটোর ভাজি, আর মোর হয়েছে কদু কুমার শাক, আর এসটা হয়েছে মুরগির মাংস আর মাছ, বুঝলেন। নাহলে কে সামনে কে একবারে খালি দেওয়া যায় যতই হোক। তো ইফতারের টাইম তো রান্না বাড়া করতে করতে হয়ে গেছে, এদিকে তো মুই এককালে আইয়ে পড়ছি। আর মুইয়ে হয়েছি ইফতারের সময় চালতি কাটতে, কারণ মুই হয়েছি চুক্কর পাগল, চালতিটা পাইয়ার লোভ সামলাইতে পারি নাই। রোজা অবস্থায় চালতিটা কাটতে থুইয়ে দিয়েছিলাম, ইফতার খোলার পর খামো এই আর কি। তো সবাই মিললে তরমুজ খাইতেছি, দেন মোর মাইয়ে তরমুজ খাইবে না, হে বলে পেয়ারা ভালো খায়। তো যাই হোক, ওই পেয়ারা বাইসে নিতে